8 শতাধিক পেশাজীবী শ্রমজীবী মেহনতি মানুষ এই হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 5 আগস্ট পর্যন্ত রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। তাই আমি বলবো, শ্রমিক প্রতিনিধি হিসাবে বলবো, যাতে আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যাতে আমাদের মেহনতি শ্রমিকদের জন্য শ্রমিক কার্ডের ব্যবস্থা করে। কিন্তু আমরা যারা 17 বছর কষ্ট করেছি, আমরা যারা 17 বছর শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের মূল্যায়নটা অবশ্যই বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আগে আমাদেরকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। যে আপনারা ঘিরগিটির মতো রংটা বদলিয়েছেন, বদলিয়ে অনেকেই দাবি করেন কখন কোন সরকারের সাথে গেছেন, কোন মন্ত্রীর সাথে ছবি তুলতেন, কোন মন্ত্রীর জন্য লাঠি নিয়ে নেমেছেন, সমস্ত বায়োডাটায় আছে। তবে এই বাংলাদেশে এই তেজগাঁ ট্রাক টার্মিনালে ছোট থেকে আমাদের পারিবারিক আমাদের সেকেন্ড হোম মনে করি। সেজন্য আমরা সবাইকে নিয়েই থাকতে চাই। তবে আপনারা যারা রং বদলি করেছেন, আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, সব সময় সব ব্যাপারে সব জায়গায় এসে নাক গলাবেন না, অন্যায় আবদার করবেন না। আপনারা যখন কোনো কাজ করেন, আপনারা যখন কোনো সভা সমাবেশ করেন, তখন তো আমরা কিছু বলি না, কারণ সভা সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনারা, আমরা যারা 17 বছর বিএনপির জন্য কষ্ট করেছি, মনে করবেন না আপনাদেরকে ভয় পাই। শুধু রাষ্ট্র পরিচালনার স্বার্থে, দেশের স্বার্থে, দেশ জাতির মতো চলে, শ্রমিক অঙ্গনে কোনো অরাজকতা সৃষ্টি না হয়, সেই স্বার্থেই আমরা শান্তিপূর্ণ উপায়ে বসবাস করতে চাই। আমলনামাও জাতীয়তাবাদী দলের হাইকমান্ডের কাছে দেওয়া আছে। পর্যায়ক্রমে সবাই সকল অন্যায়ের জবাব পাবেন, এই অন্যায়ের জবাব ফিরিয়ে দেওয়া হবে। সুতরাং বসবাসের স্বার্থে সবাই মিলেমিশে পণ্য পরিবহনকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাঁদাবাজ মুক্ত পণ্য পরিবহন চাই, আমরা পুলিশ হয়রানি মুক্ত পণ্য পরিবহন চাই। সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করব, যাতে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে, আমরা সেই সহায়তা করব।